আপনি এই বিষয়টার কৌশল নির্ধারক হতেন, তাহলে আপনি এই মুহূর্তে কি কি ডিসিশন নিতেন, কি কি করা উচিত? কিছু গ্রেপ্তার, বড় বড় নেতা, সব বড় বড় নেতা, হিন্দু আছেন, মুসলিম আছেন। 355 না হলে 356 জারি করে রাষ্ট্রপতি শাসনের অধীনে একেবারে নিরপেক্ষ রেখে পুলিশ এবং প্রশাসনকে একটা ভোট করানো। তাতে তৃণমূল যদি ক্ষমতায় আসতো কি এলো গেল, গণতান্ত্রিক পদ্ধতিতে এসছে, আসতেই পারে একটা দল, এইটা করতাম। এবং কৌশল নির্ধারণের কথা যেহেতু বললেন, আমাদের যেসব কর্মীরা গ্রামে গঞ্জে তৃণমূলের হুমকি উপেক্ষা করে বা মার খেয়ে কাজ করছেন, তাদেরকে উপযুক্ত সহায়তা দেওয়া। প্রাক্তন বিচারপতি বিচার বিবেচনা করে আরও কিছু কথা সাক্ষাৎকারের মাধ্যমে বললেন। অভিজিৎবাবু বলছেন যে তৃণমূল কংগ্রেসকে সরাতে গেলে প্রশাসনিক ব্যবস্থাকে রাজ্য সরকারের হাত থেকে বাইরে নিতেই হবে, নইলে আর কোনো অপশন নেই। নিজের কর্মজীবনে অব্যাহতি দিয়ে রাজনৈতিক জগতে পা দিয়েছিলেন, কারণ পশ্চিমবঙ্গ রাজ্যের উন্নয়ন একা করা যাবে না। তিনি ভেবেছিলেন যে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, সুশাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, আর তাই বিজেপির হাত ধরে এগোচ্ছিলেন। কিন্তু বর্তমানে উনিও বুঝতে পারছেন রাজ্যকে অত্যন্ত সযত্নে প্রটেক্ট করে চলেছে কেন্দ্র। কেন্দ্র চায় না বাংলার পরিবর্তন হোক। সাক্ষাৎকারে যে বিষয়গুলি নিয়ে আক্ষেপ করছেন রাজ্যের পরিবর্তনের জন্য, আজকে সাধারণ মানুষের মনেও একই চিন্তা ঘোরাফেরা করছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপির উদ্দেশ্যেও বললেন যে এবারেও যদি বিজেপি ফেল করে তাহলে অত্যন্ত ক্ষীণ একটা শক্তিতে পরিণত হবে। কোনো দলের পরোয়া না করে শিরদাঁড়া সোজা রেখে সত্যটা সত্যভাবেই বলে দিলেন। তিনি আরও বললেন যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে দলে থাকব, কিন্তু ক্রমাগতই ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আমি বলবো। তাতে দল যদি আমাকে দল বিরোধী মনে করে বা দল থেকে বের করেও দেয় তাহলেও কিছু মনে করব না, কারণ দল থেকে কিছু পেতে আসিনি, বরং পশ্চিমবঙ্গের জন্য কিছু করতে এসেছি। এমপি হয়ে কোনো সুযোগ সুবিধা নিই না, অতএব আমার কিছু হারাবারও নেই আর পাবারও কিছু নেই। রাজনৈতিক জগতে থেকেও সাবলীলভাবে সাক্ষাৎকার দিলেন, সমস্ত জটিলতার বাইরে গিয়ে মন পরিষ্কার রেখে যেটা সঠিক সেটাই বলে গেলেন।